গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 29শে জুলাই, সোমবার। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দিনটা শুরু হয়েছে আমার সকাল 5টায়, কিন্তু তোমাদেরকে আমি সাথে নিয়েছি এখন এই 7টার সময় থেকে। তো সকালবেলা আমি পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো আজ যেহেতু সোমবার, আর সোমবারে ঠাকুরকে আমি বাবা মহাদেবকে একটু ঘি মধু দিয়ে স্নান করাই। এটা প্রত্যেক সোমবারই আমি করে থাকি, শুধু শ্রাবণের সোমবার বলে তা কিন্তু নয়। তো একটু ভালো করে ঘি মধু দিয়ে ভালো করে স্নান করালাম। তারপর ভালো করে গঙ্গা জল ঢেলে পরিষ্কার করে এবারে একটা রুমালের সাহায্যে মুছে নিয়েছি। তো বাবাকে স্নান করিয়ে দেওয়ার পর এবারে আমি বাবাকে যে জায়গায় বসাই সেই জায়গাটায় বসিয়ে দিলাম। আর এবারে একটু চন্দন বেটে নেব। তো এইগুলো বাবার ভীষণ পছন্দের শুনেছি। তো এবারে একটুখানি বেলপাতা ছুঁয়ে বাবার মাথায় দেব। তো আগের দিন রবিবার ছিল, তো কর্তামশাই বাজারে গিয়েছিল, তো মাছ মাংস একসঙ্গে এনেছে বলে ভাবলাম থাক, ওকে ফুলটা আর আনতে বলবো না। তো বাড়িতে যে ফুল ছিল সেই ফুল দিয়েই আমি পুজো দিয়েছি। আর আগের দিনের বেশ কিছু ফুল ছিল, গাঁদা ফুল, তো সেটা দিয়েই বাবাকে আজকে পুজো দিলাম। তো পুজোটা কমপ্লিট করার পর মেয়েকে স্কুলের জন্যে ডাকলাম। ও ব্রাশ করছে, আর এদিকে আমি একটু ওর টিফিনটা রেডি করছি। তো আজকে ওর টিফিনে দিচ্ছি একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই, কিছুই না, আলুটাকে অল্প মোটা করে একটুখানি কেটে নিয়ে অল্প একটু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। এবারে আলুগুলোর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দিয়েছি, আর সিদ্ধ করার সময় আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, আর একটা ডিম সিদ্ধ করে দিলাম। আসলে আমার মেয়ে একসঙ্গে অনেক রকম কিছু খেতে পারে না। ওর একটা থেকে দুটো পদ দিলেই ভালো হয়, আর তার উপর বেশি পদ দিলে ভীষণ রাগারাগি করে, কারণ ওদের ম্যামেরা পুরোটা টিফিন ওদের খাইয়ে তারপরে ছাড়ে। আর টিফিন খাওয়ার পর একটু যদি বন্ধুদের সঙ্গে না খেলে তাহলে কিন্তু ওর ভালো লাগে না, তাই বলে একটু কম করে টিফিন দিও। তো ওর কথা মতোই একটু অল্প করে টিফিন দিয়েছি। তো আজকে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য মেয়েকে রেনকোট পরিয়ে স্কুলে পাঠাতে হলো। আর আজকে একটু ইচ্ছা ছিল যে ইলিশ মাছ কেনার। তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই বেরিয়ে গেছি কর্তামশাইকে নিয়ে একটু ইলিশ মাছ কিনতে। তো দু ধরনের ইলিশ ছিল, একটা 1000 আর একটা প্রায় 1800-র মতো। যেগুলো 1800-র মতো সেগুলো প্রায় 1 কেজির ওপরে, অনেক 1 কেজি 200, 250, 300 এরকম ছিল। আমি এই 500 থেকে একটু ওপরে 550 এরকম ওজনের একটা মাছ নিয়েছি। তো এটা 1000 টাকা কেজি পড়েছে। বলতে পারো এই বর্ষায় প্রথম ইলিশ মাছ খাওয়া। আর বর্ষাকালে ইলিশ মাছ খাবো না তাই কি হয়? তো ইলিশ মাছটা আমাদের বাড়ির প্রত্যেকেই ভালোবাসে, আমার মেয়েও ভীষণ ভালোবাসে, যে খুব একটা এখন মাছ খায় না, কিন্তু ভীষণ কাঁটা, মানে ওকে দিতেই ভয় লাগে। প্রত্যেকবারই যখন খায় তখনই বলে গলায় আটকেছে, আর তারপরে ওকে শুকনো ভাত খাওয়াতে হয়। তো ভীষণ ভয়ে ভয়ে ইলিশ মাছটা ওকে দিতে হয়। আবার বায়না করে ও নিজে হাতে বেছে খাবে। জানি এই অভ্যাসটা ভীষণ ভালো অভ্যাস, কিন্তু তাও মা হিসাবে আমার ভীষণ ভয় করে। তো কর্তামশাইকে বাড়িতে নিয়ে চলে এলাম। এবারে দুজনের জন্য একটুখানি চা করছি। মাছ থেকে যে গাঁতার পিসগুলো বার করেছে, মানে রিং পিস, সেগুলো খুব একটা খারাপ না, একদম ঠিকঠাকই। আর রবিবার দিন বাবা একটু নিজেদের গাছের একেবারে টাটকা পুঁই শাক দিয়ে গেছে, মানে
তো সেই পুঁই শাক দিয়েই ভাবছি ইলিশ মাছের মাথাটা করব, কিন্তু আজকে কর্তামশাই বেরিয়ে যাবে 10:30টায়। আমরা বাড়ি ঢুকেছি 9টায়, এবারে চাটা খেতে প্রায় 9:30 বেজে গেছে। কিন্তু এখন যদি পুঁই শাক বসাতে যাই অনেকটা লেট হয়ে যাবে, তাই তার পরের দিন করব, মানে আগামীকাল করব। আজকে একদম শর্টকাট ছাড়বো। তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াইয়ে তেল দিয়ে, সর্ষের তেল অবশ্যই মাছ ভাজতে হবে, ইলিশ মাছ সর্ষের তেলে না ভাজলে হবে না। তো মাছগুলো দিয়ে দিয়েছি 3 জনে 3টে পিস। আর এখানে আমি একেবারে শিলে 2 রকমের সর্ষে, সাদা কালো আর পোস্ত, কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু বেটে নিলাম। সর্ষেটা যদি আমি একটু ভিজিয়ে যেতাম তাহলে মিক্সিতে পেস্ট করা সুবিধা হতো, কিন্তু যেহেতু ভেজানো হয়নি তাহলে শিলে বাটাটাই আমার বেশি ভালো বলে মনে হলো। আর ইলিশ মাছের একটুখানি তেল তুলে রাখলাম। আর এবারে একটা মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে জলে গুলিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি। আর এরপরে ফুটন্ত মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো। আর এবারে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা একটু ছাঁকুনিতে ছেঁকে দিচ্ছি। আর এবারে দেখো সুন্দর কিন্তু কালারটা এসেছে। আর এরপরে মাছের ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। আর ভাতটা আমার হয়ে গেছে, ওর মধ্যে একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ। তো ব্যাস এইটুকু হলেই কিন্তু আমাদের সকলের খাওয়া হয়ে যাবে। যেহেতু ওর বাবার তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আর বেশি কিছু পদ করলাম না। তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর এদিকে আমি এবারে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, তো আমি একটুখানি ছাতু খেয়ে নিয়েছি, কারণ আমার খুব খিদে পাচ্ছিল। তো একটু ছাতু খেয়ে নিয়েছি, কারণ সকালবেলা না খেয়ে থাকাটা একেবারেই মানে থাকাটা উচিত নয়, নানা রকমের সমস্যা হতে পারে। আর এরপরে কিচেনটা ভালো করে গুছিয়ে নিয়ে আর এবার চলে এসেছি এই ঘরের বিছানাটা গোছাতে। আর যেহেতু আগের ব্লগেই দেখেছো যে আমি প্রত্যেক দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি কিচেন কাউন্টারটা যখন পরিষ্কার করি, তখন কিন্তু মশলাদানি এইগুলো ভালো করে ক্লিন করে নিই। তাই রান্নার পরে কিন্তু ওইগুলো আমি খুব একটা ক্লিন করি না, একমাত্র যদি নোংরা হয় তবেই করি। তো মোটামুটি হালকাভাবে ঝাড়পোছ করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সমস্ত কিছু কাজ গুছিয়ে নেওয়ার পর মেয়েকে আবার স্কুল থেকে আনতে যাওয়ারও আছে, তো সেই জন্য ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো এই টেবিলটা একবার করে ভালো করে কলিন দিয়ে মুছে নিই, আর তারপরে সোফাটাকে গুছিয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে চলে এসেছি সোফাটাকে পরিষ্কার করতে। সোফাটাকে আগে একটু ভালো করে ঝেড়ে নেব। আর এরপরে যে জায়গাগুলো একটুখানি কাপড়টা মুড়ে আছে সেইগুলো একটু টান টান করে দিয়ে এবারে কুশনগুলো রেখে দেবো যে যার জায়গা মতো। আর এই সাইডের যে কাপড়গুলো এগুলো ঢোকাতে খুব হাতে অসুবিধা হচ্ছিল, তাই একটা চিরুনির সাহায্য নিয়ে তো এইগুলোকে ঠিক করে দিলাম। আসলে একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর এরপরে চলে এলাম খালি বোতলগুলোকে জল ভরতে। আর জলগুলো ভরার পর যে যার জায়গা মতো রেখে দিয়েছি। আর এরপরে বাসনপত্র গুছাতে চলে এলাম। আমার বাড়ির কাজে যে হেল্প করে সে অনেকক্ষণই
বাসনগুলো মেজে দিয়ে গেছে, আর এখন এই গামলার মধ্যে কিন্তু সমস্ত বাসনগুলোর জল ঝরে গেছে। আর এবার বাসনগুলোকে যে যার জায়গা মতো অর্গানাইজ করে রেখে দিচ্ছি। আর বাসনগুলো গোছানো কমপ্লিট হয়ে গেলে এবার যাব নিচে একবার নিজে ফ্রেশ হয়ে আসবো। আসলে রান্না বান্না করার পর প্রচণ্ড ঘেমে যাই, আর তারপরে যদি একটু ফ্রেশ না হই একদমই মানে ভালো লাগে না। আর মেয়েকে স্কুল থেকে আনার পর ওকে স্নান করাবো, ড্রেস পরাবো, খাওয়াতে ওকে হয় না, ও নিজে হাতেই খায়, কিন্তু তখন আর সময় থাকে না। তো এখন রেডি হয়ে গেছি, আর ওকে স্কুল থেকে আনতে বেরিয়ে পড়বো। আর মোটামুটি একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তো রাস্তার মধ্যে আর ক্যামেরা করব না। তোমাদের সঙ্গে একেবারে দেখা হবে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে স্নানও করিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে বিকালবেলা। তো মেয়ের আবদার, ওকে একটু মোমো খাওয়াতে হবে। তো ভাবলাম একটু ঘরেই বানাই। এটা অনেক দিন আগেই ঠিক করা হয়েছে, মানে রবিবার দিনই মাংসটা আনাই ছিল। তো আজকে মেয়েকে বলছিলাম যেহেতু সকালবেলায় ইলিশ মাছ খাওয়া হয়েছে, তো অন্য দিন মোমো করে দিই। তো ও তো নাছোড়বান্দা, তো চলো। তো প্রথমে আমি এখানে চিকেনটাকে কিন্তু কিমা করে নিয়েছি। আমি এখানে বটিতে কিমা করেছি, কারণ পেস্ট করলে কিন্তু মাংসটা একেবারে একদম কীরকম গায়ে গায়ে লেগে থাকে, ছাড়া ছাড়া হওয়ার জন্য কিমা করে নিয়েছি। আর এর মধ্যে একটু গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ভিনিগার, একটুখানি সোয়া সস, লবণ আর হচ্ছে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এমনি যেরকম ময়দার ডো বানাই সেইভাবে ময়দার ডোটাকে বানিয়েছিলাম একটু শক্ত করে, আর হাতের সাহায্যে মোমোর শেপ দিয়ে দিয়েছি পুর দিয়ে। ব্যাস, এবার একটু স্টিমে 15 মিনিট স্টিমে রেখে দিয়েছি, আর একটা কাঠির সাহায্যে দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। দেখো মোমো কিন্তু আমার কমপ্লিট। তো দারুণ খেতে হয়েছিল, আর তার সঙ্গে কিন্তু আমি স্যুপটাও বানিয়েছিলাম, স্যুপটাও বেশ ভালো খেতে হয়েছে। তো আজকে পুরোপুরি তোমাদের রেসিপিটা শেয়ার করলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি।